নিজের ছেলে জন্ম থেকেই প্রতিবন্ধী। সন্তানের কষ্ট আর ভবিষ্যতের অনিশ্চয়তা দেখে থেমে থাকেননি গোপালগঞ্জের নাজনীন আক্তার, বরং সেই কষ্ট থেকেই জন্ম নিয়েছে এক মানবিক উদ্যোগ। নিজের সন্তানকে ঘিরে সংগ্রামের পথ পাড়ি দিতে গিয়ে তিনি বুঝেছেন সমাজের প্রতিবন্ধী শিশুদের জন্য কতটা অবহেলা আর সুযোগের অভাব রয়েছে। আর তাই নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেছে একটি প্রতিবন্ধী স্কুল। 2020 সালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মাটিয়া ব্রিজ বাজার এলাকায় ছোট্ট পরিসরে শুরু হয় মাতৃস্নেহ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। বর্তমানে সেখানে 132 জন প্রতিবন্ধী শিশু ও বয়স্ক মানুষকে দেয়া হচ্ছে শিক্ষা ও থেরাপি সেবা। বিদ্যালয়টিতে বিনা পারিশ্রমিকে কাজ করছে 5 জন শিক্ষক। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের দেয়া হচ্ছে বিভিন্ন জীবনমুখী দক্ষতা। অনেকেই ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন। নাজনীন আক্তার জানান, নিজের সন্তানের মতো সমাজের অন্য প্রতিবন্ধী শিশুদের নিয়েও কাজ করতে চান তিনি। তবে অর্থ সংকটে স্কুলটি চালানো এখন কঠিন হয়ে পড়েছে। স্থানীয় প্রতিনিধিরাও বলছেন, একজন অসহায় মা যে উদ্যোগ নিয়েছে তা অনেক বিত্তবান মানুষও করতে পারেননি। বর্তমানে স্থানীয়দের সামান্য সহযোগিতায় কোনোভাবে চলছে প্রতিষ্ঠানটি। সরকারি ও সমাজের বিত্তবানদের সহায়তা পেলে আরও বড় পরিসরে প্রতিবন্ধী শিশুদের জন্য কাজ করা সম্ভব হবে বলে আশা সংশ্লিষ্টদের। একজন মায়ের ভালোবাসা আর সংগ্রাম আজ হয়ে উঠেছে শতাধিক প্রতিবন্ধী শিশুর আশ্রয় ও স্বপ্নের ঠিকানা। আমার সাথে যারা কাজ করতেছে তারা সম্পূর্ণ ফ্রি সার্ভিস দিচ্ছে, কিন্তু অর্থনৈতিকভাবে তারাও অত বেশি সচ্ছল না যে এখানে এত কিছু কিনে দেওয়া বা এত কিছু ক্রয় করে দেওয়া সম্ভব। সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমার এখানে একটা ট্রামপোলিন, একটা ট্রেডমিল এবং সাইক্লিং যে থেরাপি উপকরণ, যেটা কিন্তু ভালো হতো। উপরে যদি সরকারি সহযোগিতা পেতাম তাহলে আমি এই কাজগুলো করার জন্য আরো আগ্রহ প্রকাশ করতাম এবং উৎসাহ পেতাম যে আমার বাচ্চাগুলো যেহেতু স্বাভাবিক জীবন পাচ্ছে, তো সকলের সহযোগিতা খুবই প্রয়োজন এবং এদের আপনাদের সহযোগিতায় আমি সঠিক জীবনযাপন করার জন্য এবং সরকারের বোঝা যাতে না হয় সেই হিসেবে কাজ করতে চাই।